হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সুন্দর গলার ডিজাইনটি বানিয়ে দেখাবো। এটি আমি বানিয়েছি লাচি সুতা দিয়ে। আপনারা চাইলে নয়তার চারমারিয়ান যে কোনো সুতা দিয়েই বানাতে পারেন। এটি আমি বানিয়েছি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য। আমি বাচ্চাদের গলার মাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গলাটি বানানোর জন্য প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব, এরপর চেন করে নিচ্ছি। দেখুন, এভাবে বেশি আঠেলো না বেশি ঢিলো না, এভাবে আমি 16 ইঞ্চি চেন করে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার গলা মাপ অনুযায়ী চেন করে নেবেন। এরপর আমি আবার 3টা এক্সট্রা চেন করে নিচ্ছি। এবার 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই রাউন্ডে প্রত্যেকটা চেনের উপরের লুপে মানে একটি লুপে কাজ করব। প্রত্যেকটা লুপের মধ্যে দিয়ে একটি করে ডাবল ক্রোশ করে নিব। এই রাউন্ডে কোনো বাড়তি ডাবল ক্রোশ করব না। দেখুন, এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিয়েছি। এরপরে রাউন্ড করার জন্য প্রথমেই 3টি এক্সট্রা চেন করে নিচ্ছি। 3টি চেন করে নিয়ে তারপরে যে গোড়ার ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে ডাবল ক্রোশ করব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরে মোট 5টি ডাবল ক্রোশ করে নেব এখানে। দেখুন, 5টি ডাবল ক্রোশ করেছি। এবার 5 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে দিয়ে আরেকটি ডাবল ক্রোশ করে নিলাম। তারপর আবারও পরপর 5টি ডাবল ক্রোশ করে নিব। এবার 5 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে দিয়ে আরো একটি ডাবল ক্রোশ করব। এইভাবে এই নিয়ম ফলো করেই এই রাউন্ডের কাজটি শেষ করে নিতে হবে। দেখুন, শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এই গোড়ার ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে পরপর 4টি ডাবল ক্রোশ করে নিব। আর 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরবো। এতে করে মোট 5টি ডাবল ক্রোশ হবে। দেখুন, 5টি ডাবল ক্রোশ করেছি। এবার 2টি চেন করে একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশ করব। আবারও 2টি চেন করব, একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে আবারও একটি ডাবল ক্রোশ করব। আবার একটি চেন করব, 2টি চেন করব, আবার একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশ করব। দেখুন, মাঝখানে অর্থাৎ 2টি চেন হবে ডাবল ক্রোশের মাঝখানে। এভাবেই এই রাউন্ডের কাজটি আমি শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য আবারও 3টি চেন করে নিচ্ছি। তারপরে যে গোড়ার ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে পরপর 4টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরে মোট 5টি ডাবল ক্রোশ হবে। এরপর 2টি চেন করে এই যে একটি ঘর বাদ দিয়ে যে ঘরটা বাদ দিয়ে এই ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশ করব। তারপর 2টি চেন করব, সেম ঘরটাতেই যে ঘরে ডাবল ক্রোশ করেছিলাম ওই ঘরটাতেই আরো একটি ডাবল ক্রোশ করব। তারপর আবার 3টি চেন করব, করে নিয়ে এই যে একটা ঘর বাদ দিয়ে এই যে 2 নাম্বার ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশ করব।
আরো 3টি চেন করব, একটি ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশ করব, প্লাস 2টি চেন করব, আবারও সেম করে আবারও একটি ডাবল ক্রোশ করব, আবার 3টি চেন করব, একটি ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশ করব, আবার সেম নিয়ম ফলো করে এই নিয়ম ফলো করে এই রাউন্ডের কাজটিও আমি শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য আবারও 3টি চেন করে নিচ্ছি, করার ঘরটা বাদ দিয়ে পরপর 4টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। করে নিয়েছি। এবার এখানে 3টি চেন করে এই যে 2টি ডাবল ক্রোশ করেছিলাম তার প্রথম ডাবল ক্রোশের লুপের মধ্যে জয়েন করে দিলাম, তারপরে একটি চেন করে যে এই ঘরটাতে 8টি ডাবল ক্রোশ করে নিব। একটি ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার একটি চেন করে এই যে 2টি ডাবল ক্রোশ করেছিলাম প্রথম ডাবল ক্রোশের লুপের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিলাম, আবার একটি চেন করে আবার এই যে এই ঘরটাতে 8টি ডাবল ক্রোশ করব, এটাতে একটি ডাবল ক্রোশ, 2টি চেন, একটি ডাবল ক্রোশ, সেই ঘরটাতে কাজ করতে হবে। আটটি ডাবল ক্রোশ করেছি, এবার একটি চেন করে আবার এই যে 2টি ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশ করে যায়। এইভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নিচ্ছি। দেখুন শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য আবারও এখানে 3টি চেন করে নিচ্ছি, তারপর উঠিয়ে যে বড় ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে তারপর 4টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। করে নিয়েছি। এখানে একটি চেন করব, তারপরে এই যে 8টি যে ডাবল ক্রোশ করেছিলাম সেই 8টি ডাবল ক্রোশের উপর 8টি ডাবল ক্রোশ করব, মাঝখানে একটি করে চেন করব, ডাবল ক্রোশ, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশ, আবার একটি চেন, আবার একটি ডাবল ক্রোশ, আবার একটি চেন। এইভাবে পাপড়িটা কমপ্লিট করে নিব। এখন পাপড়িটা কমপ্লিট করে নিয়েছি। এবার একটি চেন করে এই যে নেক্সট পাপড়িতে চলে যাব। নেক্সট পাপড়ির প্রথম যে ডাবল ক্রোশ সেই ডাবল ক্রোশের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশ করব, তারপর আবার একটি চেন, তারপর পরের লোপে আর একটি ডাবল ক্রোশ, একটি চেন, পরের লোপে আবার একটি ডাবল ক্রোশ। এভাবে পাপড়িটি কমপ্লিট করে নিব। দেখুন করে নিয়েছি। আবার একটি চেন করে এই যে আবারও নেক্সট পাপড়িতে চলে যাব।
এভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি। দেখুন এর পরের রাউন্ড করার জন্য আমি হোয়াইট সুতা চয়ন করে নিয়েছি। তো আবার 3টি চেইন করে উল্টিয়ে যে পরের ঘরটা বাদ দিয়ে এক ঘর পর থেকে পরপর 4টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। আর জয়েন্ট সুতাটা এভাবে কাজের মধ্যে দিচ্ছি। দেখুন করে নিয়েছি। এবার একটি চেন করব, করে যে প্রথম যে একটা লোক আছে ঘর আছে সেই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করব। তারপরে যে পাপড়ির ঘরের মাঝখানে যে একটি চেন সেই ঘরেটাতে 2টি ডাবল ক্রোশ করব। তারপরে যে একটি চেন ঘর সেখানেও 2টি ডাবল ক্রোশ করব। প্রত্যেকটা ঘরেই অর্থাৎ প্রত্যেকটি একটি চেনের ঘরে 2টি করে ডাবল ক্রোশ করব। দেখুন করে নিয়েছি পাপড়ির কাজগুলো। এবার যে মাঝখানে যে 2 পাপড়ির মাঝখানে যে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশ করব। 2বার সিঙ্গেল ক্রোশ করব। তারপরে যে একটি চেনের ঘর আছে সেই ঘরের মধ্যে দিয়ে 2টি ডাবল ক্রোশ করব। অর্থাৎ প্রত্যেকটা একটি চেনের ঘরের মধ্যে দিয়ে 2টি করে ডাবল ক্রোশ করে নেব। প্রত্যেকটা পাপড়িতে সেম ভাবে কাজ করব। দেখুন ঠিক এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এই গলার ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, টাটা, বাই বাই।